বিদেশ গমনকালে প্রবাসীদের রেখে যাওয়া সঞ্চয়ের অর্থ ফেরত দিতে পারছে না তিনটি তফসিলি ব্যাংক। প্রবাসীদের নিবন্ধন ফি বাবদ পাওয়া এমন প্রায় 600 কোটি টাকা এফডিআর হিসেবে রেখেছে ব্যাংকগুলো। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এখন ফেরত চেয়ে বারবার তাগাদা দিয়ে যাচ্ছে। মহাপরিচালক বলছেন, বারবার বলেও ব্যাংকগুলো ব্যর্থ অর্থ ফেরতে। সাইদার মানের রিপোর্টে বিস্তারিত। ইউনিয়ন ব্যাংক সাবেক সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় এটি অনুমোদন পায়। চট্টগ্রামের এসআলম গ্রুপের সঙ্গে এর অনুমোদনে সম্পৃক্ত ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। ব্যাংকটি থেকে 28,000 কোটি টাকা নামে বেনামে বের করে নিয়েছে চট্টগ্রামের এসআলম গ্রুপ। সংকট থেকে মার্জারে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক নিয়োজিত পর্ষদ আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তারল্য সংকটের কারণে ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে ব্যাংকটি। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি সংস্থা। সংস্থাটির দায়িত্ব প্রবাসী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো। এর জন্য অবশ্য প্রবাসীরা জনপ্রতি 3,000 টাকা ফি দেন। এমন 30 কোটি টাকা এখন ইউনিয়ন ব্যাংক ফেরত দিতে পারছে না। আপনারা জানেন, প্রবাসীরা যখন বিদেশ যায় তখন বিমিটিতে তারা রেজিস্ট্রেশন করে, সেখানে তারা 3,500 টাকা করে টাকা দেয়। এই টাকা হলো এই টাকার সম্পূর্ণ উৎস। এটা এখানে রেভিনিউর টাকা না, এটা পুরাটাই গরিবের টাকা। যারা এই প্রবাসে যায়, আপনি জানেন যে সৌদি আরব বিভিন্ন দেশে 40 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারে জাহুদারি কাজ পর্যন্ত করে, সেই জাহুদারির টাকাটাও এখানে এই টাকা। ইউনিয়ন ব্যাংকের হিসাবটি তুলনামূলক কম, কারণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছে 500 কোটি টাকার বেশি। সূত্রগুলো বলছে এই ব্যাংকে বোর্ডের এফডিআর করা অর্থের পরিমাণ 521 কোটি টাকা, আর গ্লোবাল ইসলামী ব্যাংকেও আটকা 13 কোটি টাকা। এই সরকার আসার পর থেকেই সমস্ত টাকা সরকারি ব্যাংকে রাখা হয়, বেসরকারি ব্যাংকে কোনো টাকা রাখা হয় না। আগে যে টাকাগুলি বিভিন্ন ব্যাংকে, বেসরকারি ব্যাংক এই আটক হয়ে আছে, সেগুলি উদ্ধারের জন্য আমরা এখানে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা যারা আছে তাদেরকে আমাদের এখানে ডেকে ব্যক্তিগত যোগাযোগ করে আমরা চেষ্টা করতেছি উদ্ধার করার জন্য। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসীদের কল্যাণে গঠিত হয়, তবে আতাতে বিপুল অর্থ 3 ব্যাংকে এফডিআর করে বোর্ডের অকল্যাণ করে গেছে সাবেক সরকারের সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহীরা। আর এখন আশা, হয়তো মার্জারের পর অর্থ ফেরত পাবে সংস্থাটি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।